শুভদার ইনভিটেশনটা ফেলতে পারিনি। শুভদার হঠাৎ ইনভিটেশন ছিল যে ভাই চলে এসো, একসাথে একটু 2-3টে দিন পেলিংয়ে কাটাই। তো সেই অনুযায়ী আজকে বেরিয়ে পড়েছিলাম, মানে রাদার কালকে বেরিয়ে পড়েছিলাম। শিয়ালদা থেকে সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসে, সেখান থেকে একদম রাইট টাইম 6:15 এনজেপি ঢোকালো। এবারে এনজেপি থেকে বেরোনোর সময় বাইরে যাই, ওখানে গাড়ি অ্যারেঞ্জ করা আছে। বেশ ঠান্ডা আছে, কিন্তু কলকাতায় বেশ গরম হচ্ছে, এদিকে কিন্তু বেশ ঠান্ডা। এটা একটা সুন্দর বড় গ্রুপ আছে, সবাই মিলে যাওয়ার প্ল্যানিং। তো আমি এদেরকে এখনই দেখছি, কারণ আমি B3-তে ছিলাম আর ওখানে আমি একাই ছিলাম। সো এখানে সবাই ওয়েট করছে, অনেকজনের গ্রুপ, বড় গ্রুপ এটা, সবাই পেলিং যাচ্ছে সীমানাচারীর সাথে। তো সীমানাচারীর সাথে আমি প্রথম ট্যুর করছি। শুভদার প্রচুর নাম শুনেছিলাম, কিন্তু কখনোই শুভদার সঙ্গে আমার বেরোনো হয়নি। শুভদা অলরেডি পেলিংয়ে আছে, গিয়ে দেখা হবে। এখন গাড়িতে লাগেজ লোডিং চলছে পুরোপুরি। সুন্দর একটা সেট চা খাওয়ালো তাপসদা, তো সেই চা খেয়ে এখন লাগেজ তোলা চলছে। তো আমি নয়, মানে আমরা সবাই বেরোবো এরপরে। এনজেপি স্টেশনের সামনেটা একটু কনজেস্টেড এখন, কারণ এনজেপি স্টেশনের সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই SK04J1070 এই গাড়িটাতে আমি আপাতত বেরোবো। আরও অনেকগুলো গাড়ি রয়েছে পাশাপাশি, এদিকে গাড়ি আছে আর এদিকে গাড়ি, পরপর গাড়ি। সব গাড়িগুলোই সবারই আমাদের ডেস্টিনেশন পেলিং। বাজার তো মাঝখানে মহানন্দা ফরেস্ট পেরোলাম, তিস্তার পাড় দিয়ে সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগোতে থাকলাম মনেশপুর। তো তারপর কালীঝরা পেরিয়ে এখন এসে পৌঁছেছি তিস্তা বাজার। তো তিস্তা বাজারে এখানে একটা ছোট্ট হল্ট, যে যার মতো একটু চা খাওয়া বা মোমো যদি কেউ খেতে চায়। এখনো বেঙ্গলে আছি, জাস্ট ওই ব্রিজটা পেরিয়েই ঢুকে যাবো সিকিম, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। অসাধারণ লাগছে, অনেক দিন পর মানে একটু মন ভরে ছবি তুলতে পারি, কারণ বহু বছর পর আমি নিজে ড্রাইভ করছি না, এটাই সবচেয়ে বেশি আনন্দ। এবার আমরা এখান থেকে ঘুরে একটা ইউ টার্ন নিয়ে এই ব্রিজের ওপর দিয়েই যাবো। এই হচ্ছে ওয়েলকাম টু সিকিম। আমরা এন্ট্রি নিলাম সিকিমে, এই জাস্ট একটা চেকপোস্ট, এটা পেরিয়ে আমরা ঢুকছি সিকিম। নাও আমরা সিকিম এন্টার করে গেলাম।
এবার আমরা যাব জোরথাং, বাঁদিকে আমরা পাবো কিটাম বার্ড স্যাংচুয়ারি, বেরিয়ে যাব জোরথাং, জোরথাং থেকে গেজিং, গেজিং হয়ে পেলিং, আর আমাদের আজকের ডেস্টিনেশনই পেলিং। এই হচ্ছে জোরথাংয়ের সেই ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত। এই রাস্তা দিয়ে গিয়ে এবার আমরা একটা রাস্তা চলে যাচ্ছে সোরেং, একটা রাস্তা চলে যাচ্ছে পেলিং। এক্স্যাক্টলি এখান থেকে আমরা ডান দিক ঘুরলাম, আর এখান থেকে এই বাঁ দিকের এই রাস্তা চলে যাচ্ছে পেলিং, এই সোরেং, আর আমরা ঘুরে গেলাম ডান দিকে, এই ধরে নিলাম আমরা পেলিং এর রাস্তা। আমাদের থাকার অ্যাকোমোডেশন। তো ফাইনালি রিচড পেলিং। একটা সুন্দর ড্রাইভ ছিল, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সকালের দিকে ওয়েদার খারাপ ছিল শুনেছিলাম, কিন্তু এখন ওয়েদার বেশ ভালো, মানে হালকা ফুলকা রোদও উঠছে মাঝে মাঝে। রুমে যাই আগে, ব্যাগ ট্যাগ রাখি, তারপর দেখছি। দেখো ভাই, রুম পছন্দ কিনা দেখে নাও। বাহ, এটা সুইট রুম। হ্যাঁ, এটা আমাদের সুইট রুম। হ্যাঁ, বেডরুমটা কোথায়? বেডরুম ডান দিকে। বেডরুম কাঞ্চনজঙ্ঘা রুম। ও আচ্ছা আচ্ছা। এটা বাথরুম। ওয়াও, এখান থেকে আপনি বেডে শুয়ে কাঞ্চনজঙ্ঘা পাবেন। চারধামে পার্কিংয়ে, এখন চারধামের পার্কিংয়ে পৌঁছে গেছি। তো এখান থেকেই চারধাম ঢুকবো, এখানেই সব গাড়ি পার্কিং করা হয়েছে। এখানে গাড়ির পার্কিং চার্জ 50 টাকা, পার হেড এন্ট্রি ফি 50 টাকা। উফ, আছো আছো, কি বাবা, এ তো আগেই শুয়ে পড়লো আমায় দেখে। কি করছে আমি বুঝতে পারছি না এখনো। ও বাবা, ওর কত কিছু। এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। আমরা এখান থেকে এন্ট্রি করছি চারধাম। হ্যাঁ একদম। কুকুর কুকুর কিছু করবে না, যাও। আমাদের বলা হয় যে 4টে ধাম যদি আমরা প্রপারলি পূরণ না করি তাহলে জীবন সার্থক হয় না। তো সিকিম গভর্নমেন্ট তারপর যেটা করেছে, 4 ধামকে একটাই জায়গায় জড়ো করেছে এবং জায়গাটার নাম দিয়েছে চারধাম। আর এখানেতে শিবের মূর্তি আছে এবং বিগ্রহ আছে, বিশাল বড়, এবং এটাই বোধহয় সিকিমের সবচেয়ে বড় শিবের বিগ্রহ। একটা বিশাল বড় ঘন্টা আছে এখানে, এবং এই ঘন্টাটা আমি এর আগেরবারে বাজিয়েছিলাম এবং আজকে আমি আবার বাজাবো। এই হচ্ছে শিবজি, এখানে বসে রয়েছেন স্বয়ং আমাদের ভোলেনাথজি। আর এই হচ্ছে গর্ভগৃহ, কিন্তু এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড, তাই এর ভেতরে আমি আর ছবি তুলতে পারবো না, কারণ এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড টোটালি। এই হলো চারধাম, সিকিমের নামচিতে অন্যতম স্পেশাল অ্যাট্রাকশন।
चार धाम बद्रीनाथ, जगन्नाथ, रामेश्वरम, द्वारका, ये चार धाम हो गए। और 12 ज्योतिर्लिंग यहाँ पर स्थापित किया गया है। यह संपूर्ण 18 मंदिर है पूरा। सिद्धेश्वर धाम यहाँ का मुख्य धाम है। सिद्धेश्वर शिव परिवार है और 12 ज्योतिर्लिंग इसलिए लोगों की सुविधा के लिए। और यहाँ महाभारत काल में जो अर्जुन को पाशुपतास्त्र दिया था, इसी के कारण यहाँ पर ये सारा ज्योतिर्लिंग और धाम एकत्रित किया गया है। धन्यवाद। রাবংয়ের সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এই বুদ্ধা পার্ক। এই বুদ্ধা পার্ক ঢুকতে গেলে 80 টাকার টিকিট কাটতে হয়। অ্যামাউন্টটা একটু বেশি মনে হলো আমার, যদিও কিছু করার নেই, কাটতে হলো টিকিটটা। তো বুদ্ধা পার্ক পৌঁছে গেছি। তো বুদ্ধা পার্কের ভেতর এখানেই হচ্ছে বুদ্ধদেবের সেই বিশাল মূর্তি। এই বুদ্ধ পার্ক তৈরি হয়েছিল, আমার এখনো মনে আছে, প্রায় 7 বা 8টা জায়গায় এই বুদ্ধদেবের বিভিন্ন পার্ট তৈরি করা হয়েছিল। তখন বহু বছর আগে, প্রায় 20 বছর আগে, আমি তখন কলেজে পড়তাম। তখন সিকিমে ঘুরতে ঘুরতে দেখেছিলাম বিভিন্ন জায়গায় কোথাও মাথা তৈরি হচ্ছে, কোথাও হাত তৈরি হচ্ছে, পরে এখানে এনে অ্যাসেম্বল করা হয়েছিল। আমরা স্কাই ওয়াকে পৌঁছেছি। এটা হচ্ছে এই মুহূর্তে পেলিংয়ের সব থেকে হটকেক ডেস্টিনেশন। স্কাই ওয়াকে আসার জন্য 100 টাকা করে টিকিট পড়ে পার হেড। আমার লাগেনি যদিও, হ্যাঁ, কিন্তু বাকিরা কে কাটছে আমি সবাই দেখলাম। 100 টাকা করে টিকিট। এটা জাস্ট ফর ইনফরমেশন জানিয়ে দিলাম। এই হলো স্কাই ওয়াক, পেলিংয়ের মোস্ট হটকেক ডেস্টিনেশন এটা। কারণ এই স্কাই ওয়াকের চেয়ে মজা পেলিংয়ে বোধহয় আর কোথাও নেই। মানে এখান থেকে যদি একদম নিচে তাকাই, আরেকটু এগোনোর পর একটু মজাটা পাওয়া যাবে। সেটা হচ্ছে এটা থেকে আর একটু নিচে তাকালে এটা পুরোটা গ্লাসের, দিস মেড বাই গ্লাস টোটালি, এবং পুরো নিচেটা দেখা যায় এবং সবাই গ্লাসের ওপর দিয়ে হেঁটে যায়। আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায়। কিন্তু নসিব, হ্যাঁ নসিব হচ্ছে, 1 মিনিট, আমাদের নসিবটা কি অবস্থা এখন? এখন আমাদের নসিবটা খুব খারাপ, কারণ চতুর্দিকে কুয়াশাতে ভরে আছে। রাত্রে বৃষ্টি হয়ে গেছে এবং যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার কিছুই দেখতে পাচ্ছি না। একদম সেটাই হয়ে আছে বিষয়। এখানে গৌতম বুদ্ধ আর তার সাথে হচ্ছে দিস দ্য স্কাই ওয়াক জোন টোটালি। লোকেশনটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ওপেন থাকলে আরও ভালো লাগতো এখান থেকে হয়তো।
আহা, এখানে খাবার গরমের প্ল্যানিং চলছে, এটা দারুণ ব্যাপার স্যাপার, অসাধারণ। রাস্তার মধ্যে এইভাবে আছে পাইন ফরেস্ট। সব দাঁড়িয়ে এখানে এখন খাবার গরমের প্ল্যানিং চলছে, সবাই মোটামুটি ওয়েট করতে বাধ্য। হ্যাঁ, বলছে ব্যাপারটা পিকনিক পিকনিক, তাই তো? হেভি মজা। হেভি মজা। আমি তো প্রথমে ভেবেছিলাম দিনের বেলা বনফায়ার হচ্ছে। পেলিংয়ের অরেঞ্জ গার্ডেন, প্রচুর মানুষ এখানে আসে, আমি কখনো এর আগেও আসিনি একটাতেও। এটা এখানে লেখা আছে যে ওপেন টাইম 9টা থেকে বিকেল 5টা, সকাল 9টা থেকে বিকেল 5টা এটা খোলা থাকে। ও, এখানে পাশে কিছু দোকান আছে, এখানে ইন্টারেস্টিং ভাবে আখরোট বিক্রি হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন এখানকার পেলিংয়ে। প্রচুর লোকজন আসে এখানে ঘুরতে। এখানে টিকিট লাগে 30 টাকা করে। তো খেচিপেড়ি লেক ঢুকছি, এইসব কিছুই ছিল না এখানে, এগুলো সব নতুন দেখছি আমি খেচিপেড়ি লেকে। এখানে নাকি দোকানপাট হয়েছে, বিশাল বিশাল ব্যাপার স্যাপার। খেচিপেড়ি লেকে এই পুরো জায়গাটা ফাঁকা ছিল একটা টাইমে, মানে আমি যখন লাস্ট এসেছি এইসব কিছুই ছিল না। এটা মোটামুটি একটা শপিং মল বানিয়ে দিয়েছে এরা। এটাই খেচিপেড়ি এন্ট্রি, এখান থেকে জাস্ট একটা লেফট টার্ন নিতে হয় খেচিপেড়ি লেকটায় ঢুকতে। লেকটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। The lake, but lake is closed right now. Don't know why. এটা খেচিপেড়ি লেক। এই লেকটার মজা হচ্ছে ভগবান ব্রহ্মা হেঁটে যাওয়ার সময় একটা পা ফেলেছিল এখানে, তো সেই পায়ের প্রেসারে একদম প্রপারলি সেই পায়ের মাপেই এই লেকটা তৈরি হয়েছে। আর এখানে আরেকটা মিথ আছে, এখানে ভগবান ব্রহ্মার কিছু পাখি আছে। এই লেকটা পুরোটা জঙ্গল দিয়ে ঘেরা, কিন্তু এই লেকে কোনো পাতা কখনো দেখা যায় না। সেই পাতা পড়লে মানুষ দেখার আগেই নাকি সেই পাখিরা নিয়ে সেই পাতাগুলো চলে যায়, এটা মিথ। আর এই লেকে প্রচুর মাছ আছে, প্রচুর, মানে কাতলা আছে, কিছু ক্যাটফিশ আছে। মানে এখন তো শীতকাল বলে মাছগুলো দেখা যাচ্ছে না, কিন্তু অসাধারণ। দারুণ লেগেছে সীমানা ছাড়িয়ের সাথে ঘুরতে এসে, সীমানা ছাড়িয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এদের সাথে ঘুরতে এসে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। এদের সার্ভিস খুব ভালো, মানে কি বলবো, কোনো কথা হবে না, অসাধারণ। দারুণ দারুণ, সীমানা ছাড়িয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুবই ভালো এদের সার্ভিস, আর খুব ভালো লেগেছে। এই মানে ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করো, খুব ভালো লাগে। খুবই ভালো লেগেছে, ঘোরাও খুবই ভালো হয়েছে, সব কিছুই খুব ভালো হয়েছে, খুব ভালো এক্সপিরিয়েন্স।